আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা দ্রুত সবাই কমেন্ট করো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত কমেন্ট করো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। যাবে না, দেখা যাবে না। আচ্ছা, সবাই কমেন্ট করো আমার স্ক্রিন ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। আচ্ছা, একজন কমেন্ট করছে কেবল। আচ্ছা, সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো আমার স্ক্রিন ক্লিয়ার কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। জল খাবো আমার সবচেয়ে বড় কথা হলো। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো। জল আনলাম রে এখন রে। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো আমার স্ক্রিন লিখছে জি ভাইয়া, কিন্তু ব্যাক থেকে অনেক সাউন্ড হচ্ছে। আচ্ছা, সাউন্ড আস্তে আস্তে কমে যাবে আশা করি। ঠিক আছে, সাউন্ড আস্তে আস্তে কমে যাবে। সবাই কমেন্ট করো সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই কমেন্ট করো সাউন্ড ক্লিয়ার কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। ওকে, একজন বলছে ভাইয়া ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসে। করবো ব্যাকগ্রাউন্ড নয়েজটা না আসে। ঠিক আছে, ভাইয়া ভয়েস একদম ক্লিয়ার আছে। ওকে, তাহলে চলো। এমবি শেষ হয়ে গেছে। আচ্ছা, এই সময় এমবি টেমবি সব কিনে রাখবা। হ্যাঁ, এই সময় এমবি কিনে রাখবা, নাহলে কিন্তু গরম ভিতর লোডশেডিং হবে, এটা স্বাভাবিক। এমবি কিনে রাখবা সবাই। ওকে, সবাই এমবি কিনে রাখবা, নেট ব্যবস্থা রাখবা, এবং চার্জার, ফ্যান, লাইট এগুলো কিনবা। গরম ভিতর এগুলো কিন্তু লাগবে। ওকে, ওকে, সবাই বলো আমার স্ক্রিন ক্লিয়ার কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। ওকে, ওকে, চলো আমরা এই ম্যাচটা শুরু করি আজকে। ওকে, ওকে, চলো আমরা শুরু করি আজকে। ঠিক আছে, চলো শুরু করি। আমি সবাইকে 1 মিনিট টাইম দিচ্ছি। সবাই বন্ধুদের দেখতে ভাইয়া এমবি কেনার টাকা দেন। ওকে, তুমি আমাকে বিকাশ করো, তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি। লিখছে ভাইয়া এমবি কেনার টাকা দেন বলছে। আমি তাহলে আমাকে বিকাশ করো, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। ওকে, কখন শুরু হয়েছে? অরোরা টিকা না, 2 মিনিট মাত্র হয়েছে, আমরা এখনো ক্লাস শুরু করি নাই। আচ্ছা, আমার ক্লাস ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবাই দ্রুত কমেন্ট করো। আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা, আমার ভিডিও ক্লিয়ার কিনা, সব দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো। আচ্ছা, চলো তাহলে আমরা শুরু করি। ওকে, দেখো আগের দিন আমরা কি শিখছি? সামান্তরিক সূত্র। এই যে সামান্তরিক সূত্র শিখছি, লব্ধির ভিতর সম্পর্ক শিখছি। আগের দিনে ক্লাসে কোনো প্রবলেম আছে কারোর? আমরা কিন্তু আগের দিন সামান্তরিক সূত্র শিখছি, তারপর শিখছি, ম্যাথ শিখছি। ওকে, দেখো
এই আগের ক্লাসগুলোতে কারোর কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? ওকে, দেখো আগের দিন আমরা এইগুলো শিখছি, লব্ধি শিখছি, লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান শিখছি, লব্ধির দিক শিখছি। তাহলে দ্রুত দেখো সবাই এগুলোতে কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা এবার আমরা আজকে করব, এই প্রশ্নটা আমরা আজকে করব। এখন দেখো ওকে, চলো শুরু করি আমরা। ওকে, দেখো কোশ্চেনটা কি বলছে, কোনো বিন্দুতে একই সাথে পি এবং কিউ দুইটি বল ক্রিয়ারত। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে দুইটা বল আছে, কি কি? একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। ওকে, এখন বলছে এদের লব্ধি হচ্ছে 20 নিউটন। ওকে, এদের লব্ধি বলছে 20 নিউটন। তাহলে আমি প্রথমেই পাচ্ছি এখানে আর সমান 20 নিউটন। ওকে, এখন বলছে কি যা পি এর সাথে লম্বভাবে ক্রিয়া করে। ওকে, আমি দেখো ছবিটা আঁকতেছি। এই এই ধরো আমাদের একটা ভেক্টর পি, বলছে কি পি এর সাথে লম্বভাবে ক্রিয়া করে, তার মানে কি এরকম হতে পারে ভেক্টরটা। এই এই হচ্ছে আমাদের লব্ধি। ওকে, এটা হচ্ছে ভেক্টর আমাদের আর ভেক্টর। ওকে, তাহলে আমাকে একটা জিনিস বলো তো, আমার এখানে বলছে কিউ সমান 25 নিউটন। ওকে, কিউ সমান 25 নিউটন। এই কিউ সমান 25 নিউটন আমার কোন দিকে হবে? আমি দুটো ছবি আঁকাচ্ছি, দেখো তো কোন দিকে হতে পারে আমাদের। এই কিউ সমান 25 নিউটন আমার কি ছবিটা এই দিকে হবে নাকি দাঁড়াও, নাকি ওকে 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 নাকি আমাদের এই দিকে হবে? বলো, আমি এইটা হবে কিউ নাকি এইটা হবে কিউ? তোমাদের কি মনে হয়? দেখো তো আমি তিনটা ছবি আঁকছি ভেক্টর, এই কিউ ভেক্টরের দিক কোনটা হতে পারে? তোমাদের কি মনে হয়? ছবিটা আঁকা সঠিক করে শিখতে হবে, ঠিক আছে? বলো আমাকে দ্রুত, এই কিউ ভেক্টরের দিক কোন দিকে হবে? দ্রুত কমেন্ট করো, ব্লু অর গ্রিন? ব্লু হলে জাস্ট বি কমেন্ট করো, গ্রিন হলে জাস্ট জি কমেন্ট করো, ঠিক আছে? দ্রুত কমেন্ট করো। আমার এই লব্ধিটা কাজ করছে পি এর সাথে লম্ব বরাবর, তাহলে এই কিউ ভেক্টরটার দিক কোন দিকে হবে? এই আর ভেক্টরের ব্লু কালির সাথে না গ্রিন কালির সাথে? ওকে, দুজন লিখছে ব্লু, ব্লু বি ব্লু। ওকে ওকে বি, ঠিক আছে, অনেকে লিখছে ব্লু। ওকে, এই তো অনেকে বুঝতে পারছে বিষয়টা। দেখো আমি যেটা দেখি সেটা হচ্ছে এখানে গ্রিন হওয়ার কোনো চান্স নেই, কারণ আমার দুইটা ভেক্টর কাজ করতেছে যেদিকে, এর মধ্যবর্তী কোনো স্থানেই আমার লব্ধিটা কাজ করতে হবে। দুইটা ভেক্টর পি আর কিউ যদি কাজ করে, তার মাঝখানে কোনো ভেক্টর আর আমার লব্ধি কাজ করে নাই। এই যে আমি অরোরাতিকা, আমি লজিকটা এদিকে বলতেছি। এবার দেখো এই কিউ ভেক্টর আর পি ভেক্টরের মধ্যবর্তী কোনো একটা স্থানে আমার আরটাকে কাজ করতে হবে, ঠিক আছে? কিন্তু দেখো আমার যদি কিউ ভেক্টরটা গ্রিন কালি হতো, তাহলে আমি এই মাঝখান দিয়ে কোনো ভেক্টর দিতে পারতাম না। কোনো ভেক্টর আমার লব্ধি নেই, তার মানে কি মাঝখানে কোনো ভেক্টর আছে? যদি না থাকে তার মানে কি কিউ ভেক্টরটা হওয়া পসিবল না, ঠিক আছে? তাহলে সবাই মনে করো এই গ্রিন কালিটা হওয়া পসিবল না। ওকে, সবাই তাহলে দেখছো এই গ্রিন কালিটা হওয়া পসিবল না, ঠিক আছে? এই গ্রিন কালিটা হওয়া পসিবল না, ঠিক আছে? এখন আসো, তাহলে আমাদের বলে দিচ্ছে যে এই কোণটা কত? 90 ডিগ্রি। ওকে, এখন আসো তাহলে আমাদের এই ভেক্টরটা কি হবে? দেখো তো, tan 90 ডিগ্রি সমান কত লেখা যায়? দেখো তো কি বলছিলাম, যার সাথে অ্যাঙ্গেল সে বসবে নিচে সিঙ্গেল, এই বসলো পি। উপরে তাহলে কি বসবে? এবার ভেঙে এখানে বসবে এটাকে সাইন, এইটাকে বসবে কজ। আমার মধ্যবর্তী কোণ কত জানি আমি, ঠিক আছে? মধ্যবর্তী কোণ কত জানি আমি? এখানে মধ্যবর্তী কোণ জানি না, এই হচ্ছে আলফা, এই হচ্ছে আলফা আমাদের। ওকে, মধ্যবর্তী কোণ আমি জানি না, তাহলে মধ্যবর্তী কোণ আলফা বসালাম। এখন দেখো তাহলে এখানে বাকি আছে কি? কিউ ভেক্টর, এই কিউ উপরে বসলো, ঠিক আছে?
তাহলে আমি এটা লিখতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত লিখতে পারি। এখন দেখো এখানে ক্যালকুলেশন করলে 1090 মান কত হচ্ছে, আমি লাল কালি ইউজ করি। তাহলে আমাকে দেখো, এখানে দেখো 1090 মান কত, সবাই আমরা জানি 1090 মান হচ্ছে ইনফিনিটি না? 1090 মান জানি, 1090 মান হচ্ছে ইনফিনিটি। তার মানে এদিকে আমরা লিখতে পারি 1/0। ইনফিনিটি মানে কত? 1/0। এখান থেকে দেখো তো আর গুণন যদি করি, তাহলে আর গুণন করলে কত হবে দেখো তো, এই বরাবর গুণ আসবে, এই বরাবর গুণ আসবে, ঠিক আছে? আর গুণন করলে তাহলে কত আসে দেখো, পি প্লাস কিউ কজ আলফা সমান কত? 0। ওকে, তাহলে এইখান থেকে দেখো আমরা কজ আলফার মান কত লিখতে পারি, মাইনাস পি বাই কিউ। দেখো তো কজ আলফার মান এটা লিখতে পারি আমরা, ঠিক আছে? এই পর্যন্ত লেখা যায়। এখন দেখো আর ভেক্টর সমান আমরা কি জানি, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ওকে, এইটা আমরা লিখতে পারি। এখন দেখো এই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ ইন্টু, দেখো তো কজ আলফার মান আমরা এখানে বের করছি না? কজ আলফার মান মানে কি, তাহলে এখানে হচ্ছে এটা পি বাই কিউ। ওকে দাদা আর একবার বলেন, আচ্ছা কোন জায়গাটা একবার বলবো, কোন জায়গাটা আর একবার বলবো? প্রিয়ন্তী কমেন্ট করো কোন জায়গাটা আর একবার বলবো। ভাইয়া ইনফিনিটি তো যে কোনো ভ্যালুকে দিয়ে ভাগ করলেই আসে, বাট আপনি এখানে 1 ইউজ করছেন কেন? ওকে, তুমি এখানে 1 দরকার নেই, তুমি এখানে 4 ধরো, 4 নাও, 4 নাও। তাহলে এখানে কি আসবে, 4 ইন্টু সামথিং ইকুয়াল 0। এইখানে আমি যদি 4টা নিয়ে, এই 4টা এই পাশে গুণ আকারে আছে, এই পাশে গেলে কি, ডান পাশে গেলে সেটা ডিভাইড হয়ে যাবে না? মানে এমনি এই 4টা এখানে 0 বাদ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে, কারণ 0কে যে কোনো কিছু সংখ্যা দিয়ে ডিভাইড করলে কত আসে, 0। দ্যাট মিনস আমি এখানে 4 নিই, পি নিই, 1 2 3 4 যাই নিই না কেন, এখানে সেটা 0 করলে এই পার্টটাই অলওয়েজ 0 আসবে। বোঝা গেছে? আচ্ছা পিয়ন্তি লাইনটা বুঝতে পারছো? দেখো পিয়ন্তি বলছে পি প্লাস কিউ কজের পরের লাইন। ওকে এখন বুঝছি ভাইয়া। ওকে দেখো পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ কজ আলফা সমান কত, 0। তাহলে কিউ কজ আলফা, এই পাশে এটা ছিল প্লাস, এ পাশে গেলে কত হয়ে যাবে, মাইনাস। তাহলে কজ আলফা সমান কত লেখা যায়, মাইনাস পি বাই কিউ, এটুকু লেখা যায়। ওকে বলছে গুণটা বুঝি নাই, গুণটাই তো আরেকবার এক্সপ্লেন করলাম প্রিয়ন্তি, গুণটা একবার এক্সপ্লেন করলাম। এই দেখো এখান থেকে গুণটাই এক্সপ্লেন করলাম। এই ওপরে নিচে আমরা কি আর গুণন করতে পারি না? আমরা আর গুণন করছি না এরকম, দেখো তো এ বাই বি সমান বি বাই সি। এখান থেকে আমরা 9 10-এ শিখছি না, বি স্কোয়ার সমান এ সি। এই গুণটা আমরা করছি না, 9 10-এ করছি না? দেখছো এই জাস্ট এই গুণটাই এখানে করছি আমরা। জি বুঝছি। ওকে তাহলে এই তো ঠিক আছে। এবার তাহলে আসো এইখান থেকে দেখো, তাহলে এই কিউ কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি লেখা যায় দেখো, এই কিউ ক্যান্সেল। তাহলে এইখান থেকে দেখো কি লেখা যায়, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার। ওকে তার মানে কি দেখো তো, এই 2p আর একটা মাইনাস দিয়ে হলো মাইনাস 2p স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় দেখো কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান কত, আর। ওকে এই পর্যন্ত লেখা যায়। এখন আসো তাহলে আর স্কোয়ার সমান কত লেখা যায় দেখো, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার সমান কত হবে, আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে তাহলে আর এর মান কত দেখো, আর এর মান দেওয়া আছে 20 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার এইটা। তাহলে পির মান কত হবে, রুট ওভার 20 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার। তাহলে এইবার সবাই দ্রুত কমেন্ট করো পির মান কত আসে,
সবাই এই ফিজিক্স ক্লাসে ক্যালকুলেটর নিয়ে বসবা, আজকে থেকে আমাদের গাণিতিক সমস্যা শুরু হচ্ছে, সো অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, ঠিক আছে? সবাই অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসবে, কারণ আমাদের আজকে থেকে গাণিতিক সমস্যা শুরু হচ্ছে। এই দেখো, এই আর ইজ ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এই লাইনটা থেকেই আমি সরাসরি এই লাইনটা হোল স্কোয়ার করে লিখছি উভয় পাশে। ওকে ওকে ওকে, দাঁড়াও, ওকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই সাইড চেঞ্জে হয়েছে, প্রবলেম হয়েছে একটা, ওয়েট ওয়েট ওয়েট, সাইড চেঞ্জে একটা প্রবলেম হয়েছে। এখান থেকে দেখো পি স্কোয়ারের মান কত লেখা যায়, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে? সাইড চেঞ্জে একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, কমেন্ট করতেছো অনেকে, দাঁড়াও, সাইড চেঞ্জে একটা প্রবলেম হয়েছে। এই কিউ স্কোয়ার, তাহলে পি সমান কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, কিউ এর মান কত 25 স্কোয়ার মাইনাস, তাহলে এখানে কত, এটা 25 হলে এটা হচ্ছে 20 স্কোয়ার, তাহলে এটা সমান কত হবে রুট ওভার 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, এটা সমান আসে পির মান হচ্ছে 15 নিউটন, ঠিক আছে? পির মান আসে 15 নিউটন, ওকে। হ্যাঁ রুফাইদা, এবার ঠিক আছে, পির মান আসে 15 নিউটন, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? সাইড সেন্টে একটু ভুল গেছিল মাঝখানে, এবার দেখো, এবার ঠিক আছে ক্যালকুলেশন, ওকে? সবাই তাহলে দ্রুত কমেন্ট করো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাব। সবাই তাহলে দ্রুত কমেন্ট করো এটা বুঝতে পারছো কিনা, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাব, বুঝে থাকলে ওকে লিখো। সবাই দ্রুত কমেন্ট করো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাব। জি, ওকে, আচ্ছা, ওকে ওকে ওকে, এই তো অনেকে লিখছে, ওকে যাক, ওকে। কিন্তু ক্লাসে এত অ্যাটেন্ডেন্স কম কেন? সবাই ফ্রেন্ডকে মেনশন করো, এখানে দ্রুত ক্লাসে আসতে বলো, ফ্রেন্ডকে মেনশন করো, আর আমরা পরের প্রবলেমে যাচ্ছি, ঠিক আছে? সবাই দ্রুত ফ্রেন্ডকে মেনশন করো, সবাই দ্রুত ফ্রেন্ডকে মেনশন করো, যারা যারা ক্লাসে নাই সবাই দ্রুত ফ্রেন্ডকে মেনশন করো, আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো এখানে বলছি কি, কোনো বিন্দুতে একই সাথে পি এবং কিউ দুইটা ভেক্টর ক্রিয়ারত, এই দেখো বলছে কোনো বিন্দুতে, ওকে দেখো কোনো বিন্দুতে পি এবং কিউ দুটি ভেক্টর ক্রিয়ারত, বলছে প্রথমটির মান দ্বিগুণ করে দ্বিতীয়টিকে 16 একক বৃদ্ধি করালো। আচ্ছা ওকে, দেখো এখানে বলছে লব্ধির দিক একই থাকলে, লব্ধির দিক আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম, ট্যান থেটা 1 না? তাহলে দেখো তো প্রথমের জন্য কি আসবে, ট্যান থেটা সমান এই পি এবং কিউ প্রথম ক্ষেত্রে, এটা আসবে প্রথম ক্ষেত্রে, ঠিক আছে? এটা আসবে কি প্রথম ক্ষেত্রে, ওকে? একজন লিখছে ভাইয়া আমার কোনো ফ্রেন্ড নেই এই গ্রুপে। আচ্ছা ফ্রেন্ড নেই কেন, ফ্রেন্ড ইনভাইট দাও, ফ্রেন্ড ইনভাইট দিবে, ক্লাস শেষ হলে ফ্রেন্ড ইনভাইট দিবে, ওকে? আসো, তাহলে ধরো এখানে বলছে প্রথমটা যে একই সাথে পি এবং কিউ দুটি ভেক্টর ক্রিয়ারত, এই ধরো কিউ, এই হচ্ছে পি, তাহলে এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এর লব্ধি কোন জায়গা দিয়ে, মধ্যবর্তী একটা জায়গা আর দিয়ে ক্রিয়া করছে, তাহলে এই মধ্যবর্তী কোণ যদি থিটা হয় আর পূর্বে কোণটা যদি আলফা হয়, তো আমরা এখান থেকে লিখতে পারি, ঠিক আছে? এখান থেকে দেখো তাহলে থিটা আমি ধরছি পির সাথে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে বসবে সিঙ্গেল, প্লাস বাকি আছে কোনটা আমার এখানে কিউ, উপরে বসবে কিউ, টেনকে ভাঙলে কি পাওয়া যাবে, উপরে সাইন, নিচে হচ্ছে কজ, আর মধ্যবর্তী কোণ কত এখানে আলফা, তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, ওকে? প্রথম ক্ষেত্রে বুঝতে পারছো সবাই? ওকে, এখন আসো প্রথমটির মান দ্বিগুণ করে। আচ্ছা এবার দেখো কি বলছে, প্রথমটির মান দ্বিগুণ করে, প্রথমটির মান দ্বিগুণ করে মানে কি, দেখো এইদিকে তাহলে এটা হয়ে গেছে কত 2p, দ্বিতীয়টিকে 16 একক বৃদ্ধি করা হলো, ওকে দেখো দ্বিতীয়টিকে 16 একক বৃদ্ধি করছি, তার মানে এইদিকে হয়ে গেছে কিউ প্লাস 16, বলছে লব্ধির দিক একই থাকলো, তার মানে এইখানেও আমার যে ভেক্টরটা ধরো লব্ধি হচ্ছে আর প্রাইম, লব্ধির দিক একই বলছে, সবাই খেয়াল করো লব্ধির দিক কিন্তু একই বলছে, লব্ধি কিন্তু একই বলে নাই,
তার মানে এখানে আর ইজ নট ইকুয়ালস টু আর প্রাইম। ওকে, এটা হবে। কিন্তু এখানে বলছে কি লব্ধির দিক মানে থেটা একই, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি লেখা যায় থেটা? সবাই দ্রুত কমেন্ট করি। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি লেখা যায়? ওকে, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কি লেখা যায়? দ্বিতীয় ক্ষেত্রে লেখা যায়, দ্বিতীয় ক্ষেত্রে, ওকে, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কি লেখা যাবে দেখো। আচ্ছা আমি নিচে লিখি এটাকে, সো এটা বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু থেটা দুটো সেম, তার মানে আমি এখানে দুটো ট্যান থেটার মানও কিন্তু সেম। ওকে, থেটা সেম মানে ট্যান থেটার মানও সেম। আমি এখানে লিখি দেখো দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি লেখা যাবে দেখো, ট্যান থেটা সমান, তাহলে নিচে ভেক্টর কোনটা এখন 2p। ওকে, আর এখানে বলছে কত, উপরে বাড়িয়েছি আমি কিউ প্লাস 16, তাহলে কিউ প্লাস 16 অফ সাইন আলফা। ওকে, প্লাস মধ্যবর্তী কোণ কিন্তু সেম আছে, আলফার কোনো চেঞ্জ নাই। আর নিচে আসবে কত দেখো, কিউ প্লাস 16 অফ কজ আলফা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার কত, 1 নাম্বার সমীকরণ। ওকে, এইটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। তাহলে আমি 1 ও 2 সেম করে কি লিখতে পারি দেখো তো। ওকে, দেখো তো তাহলে এখান থেকে কি লিখতে পারি, 1 ও 2 হতে, 1 ও 2 হতে তাহলে কি লেখা যায় দেখো, ট্যান থেটা ইকুয়াল ট্যান থেটা। তার মানে কি এই পাশে লেখা যাবে কিউ সাইন আলফা, এই পাশে কি লেখা যাবে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়ালস টু, এই পাশে কি লেখা যাবে দেখো, কিউ প্লাস 16 সাইন আলফা, এই পাশে লেখা যাবে কিউ প্লাস 16 সাইন আলফা। এখানে কি লেখা যাবে 2p প্লাস কিউ প্লাস 16 অফ কজ আলফা। ওকে, সবাই এই পর্যন্ত বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো। সবাই এই পর্যন্ত বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো। সবাই এই পর্যন্ত বুঝছি কিনা দ্রুত কমেন্ট করো। ওকে, সবাই দ্রুত বুঝছি কিনা কমেন্ট করো। সবাই এই পর্যন্ত বুঝছি কিনা দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝছি কিনা। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝছি কিনা। সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝছি কিনা। ভাইয়া একবার বুঝালে ভালো হয়। দেখো আমাদের প্রথম ক্ষেত্রে ভেক্টরটা ছিল পি এবং কিউ, মধ্যবর্তী আলফা, তাহলে আর ভেক্টরের সাথে কোন ওই পি ভেক্টর করছে কত কোণ থেটা, তাহলে প্রথম ক্ষেত্রে ট্যান থেটা সমান কি লেখা যায় দেখো, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছি, ভেক্টরটাকে দ্বিগুণ করছি, তাহলে 2p কে দ্বিগুণ করলে 2p হচ্ছে। এবার দ্বিতীয়টিকে 16 একক বৃদ্ধি করা হলো, তার মানে কিউ প্লাস 16, এই দেখো এখানে লিখছি কিউ প্লাস 16। এতে লব্ধির দিক একই থাকলো, তার মানে লব্ধির দুইটা যে থেটা, এই দুইটা থেটা সেম। এখানে থেটা ইকুয়ালস টু থেটা, এখানে দুটো থেটা সেম। সো আমরা এখানে লিখতে পারি দুটো থেটা সেম হলে কিউ ট্যান থেটা সমান কত, দ্বিতীয় ভেক্টরের মান কিউ প্লাস 16 সাইন আলফা, আর এখানে কত ওটা 2p প্লাস কিউ প্লাস 16 কজ আলফা। দেখো এখান থেকে দুটো সেম করে লিখলে কি হয়, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল কিউ প্লাস 16 সাইন আলফা বাই 2p প্লাস কিউ প্লাস 16 ইন্টু কজ আলফা। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, ঠিক আছে এই পর্যন্ত বুঝছো। তাহলে দেখো কি লিখতে পারি, আমি এখানে এই সাইন আলফা বাদ দিতে পারি। দেখো তো এই যে দেখো এখানে এই সাইন আলফা বাদ। এবার আসো তাহলে কি লেখা যায়, সাইন আলফা বাদ দিলে প্রথমে এই কিউ এর সাথে গুণ করব, তাহলে কিউ ইন্টু 2p প্লাস কিউ কজ আলফা প্লাস 16 কজ আলফা। ওকে, ওকে, এবার আসো
এইবার উপরেরটার সাথে গুণ করব কত, কিউ প্লাস 16 ইন্টু কত হবে গুণ, পি প্লাস কিউ কজ আলফা। ওকে, এই দুটো আমরা গুণ করতে পারি। এবার আসো এখান থেকে টোটালটা গুণ করো, কত আসে দেখো, 2p/q ইকুয়াল 2p/q প্লাস, ওকে দেখো 2p/q প্লাস q স্কোয়ার cos আলফা প্লাস 16q cos আলফা ইকুয়াল, আমি এখানে গুণ করতেছি দেখো, pq প্লাস 16p প্লাস, এখানে গুণ করলে কত আসে, q স্কোয়ার cos আলফা প্লাস 16q cos আলফা। দেখো তো গুণটা বুঝছো কিনা সবাই? যদি গুণ বুঝে থাকো তাহলে আমি এবার কিছু কাটাকাটি করি, দেখো তো সবাই বুঝো কিনা। দেখো আমি কিছু কাটাকাটি করি, দেখো এখানে কাটাকাটি করি, দেখো এই কিউ কজ আলফা উভয় পাশ থেকে বাদ, এই কিউ স্কোয়ার কজ আলফা বাদ, তাহলে এখানে কি লেখা যায়, ডান পাশে কি থাকে দেখো, ডান পাশে কি থাকে, অনলি থাকে 2pq ইকুয়াল, বাম পাশে কি থাকে, pq প্লাস 16p। ওকে, তাহলে pq তাহলে 2pq মাইনাস pq ইকুয়ালস টু কত, 16p। ওকে, 16p। এখন আসো তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, pq সমান কত, 16p। এবার আমি উভয় পাশ থেকে এই p বাদ দিতে পারি, দেখো এই p বাদ, তাহলে আমাদের এখানে অ্যান্সার কত আসছে, q সমান 16। দেখছো, এই q সমান 16। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করো এটা বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো এটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এই তো রুফাইদা সঠিক কমেন্ট করছো, 16। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। ওকে জি ভাইয়া বুঝছি, জি ওকে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো এই ম্যাথটার একটা শর্টকাট আছে, দেখো আমি শর্টকাটটা শেখাই এখানে। এখানে দেখো কি বলছি, প্রথমে বলছে, আমরা ছবিটা দেখলে এখন ভালো বুঝতে পারবো। দেখো একই সাথে পি এবং কিউ দুইটা ভেক্টর ক্রিয়ারত, দ্যাট মিনস এই ধরো আমার পি ভেক্টর আর এই ধরো আমার কিউ ভেক্টর বলছে, তাহলে এদের মধ্যবর্তী এই যে লব্ধি এটা হবে কত, আর তাহলে বলছে এখন তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, আলফা, এবং এই কোণটা কত তাহলে থেটা। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট, আমরা বুঝতেছি। এবার দেখো প্রথমে নীল কালারের ত্রিভুজটা, সরি বক্সটা ছিল, এরপরে বলছে কি প্রথমটির মান দ্বিগুণ করছে, তাহলে দ্বিগুণ করে ধরো আমি এই পর্যন্ত নিচ্ছি 2p। ওকে, তাহলে দ্বিতীয়টিকে 16 একক বৃদ্ধি করা হলো, তাহলে দ্বিতীয়টি কত, 16 একক। দেখো কিউ প্লাস 16 বলছে এতে লব্ধির দিক একই থাকলো, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, লব্ধির দিক একই থাকলো। লব্ধির দিক একই থাকা মানে কি, এটা ধরো আমাদের নতুন লব্ধি আর প্রাইম, কিন্তু এই যে কোণ, বড় কোণ থেটা, এইটা কি সেম আছে না, এই বড় কোণটা কি থেটা সেম আছে না। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি লব্ধির, দেখো লব্ধির দিক একই থাকলে কি হবে, প্রথমোক্ত বলদয়ের অনুপাত ইজ ইকুয়াল টু দ্বিতীয় উক্ত বলদয়ের অনুপাত। ওকে, প্রথমোক্ত বলদয়ের অনুপাত ইজ ইকুয়াল টু কি হবে, দ্বিতীয় উক্ত বলদয়ের অনুপাত। ওকে, বলছে ভাইয়া ক্লাস কতক্ষণ কন্টিনিউ করবেন, ক্লাস প্রায় 10:30টার বেশি পর্যন্ত হবে। আমি ক্লাস তো আগের থেকে চার্জে রাখার কথা, তোমার ফোনের চার্জের জন্য তো ক্লাস পোস্টপোন করা যায় না বলো, এগুলো তো আগে থেকে চার্জে রাখতে হবে। ওকে, দেখো
তাহলে বলছে কি দেখো লব্ধির দিক যদি একই থাকে তাহলে আমরা কি লিখতে পারি দেখো প্রথমোক্ত বলদার অনুপাত ইকুয়াল টু দ্বিতীয়োক্ত বলদার অনুপাত। প্রথমোক্ত বলদার অনুপাত কত ছিল দেখো পি বাই কিউ। প্রথম ছিল কত এই যে দেখো এখানে প্রথমোক্ত পি দ্বিতীয়োক্ত কিউ। তাহলে দেখো এখানে এবার কি বলছে দেখো দ্বিতীয় বল প্রথম বলের মান দ্বিগুণ করে, তাহলে এখানে কত লেখা যায় 2p বাই বলছে দ্বিতীয়টির মান 16 একক বৃদ্ধি করা হলো, তাহলে দ্বিতীয়টি কত কিউ প্লাস 16। ওকে, এই হচ্ছে অনুপাত। ওকে, এটা হচ্ছে আমাদের কি অনুপাত। তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি দেখো এই পি কাটা, এবার আর গুণন করে কি লিখতে পারি 2q ইজ ইকুয়াল টু কিউ প্লাস 16। তাহলে কিউ এর মান কত আসে 16 নিউটন। এই এখানেও আমি লিখে রাখি আর গুণন। ওকে, আর এই পাশেও আমি লিখে রাখি এখানে এটাও হচ্ছে কি আর গুণন। ওকে ওকে, সবাই এটা বুঝতে পারছো? দেখো কি শর্টকাটে অঙ্কটা এখন তো কি অবস্থা, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো তাহলে শর্টকাটটা কি বোঝা গেছে এবার? তাহলে শর্টকাটটা বোঝা গেছে? এটা অনেক ইজি ভাইয়া। হ্যাঁ, অনেক ইজি হবে যদি লব্ধির দিক একই বলা থাকে। অনেক ইজি হবে যদি লব্ধির দিক একই বলা থাকে, না হলে সম্ভব নয়। লিখছে ভাইয়া একবার একটু বলেন। দেখো লব্ধির দিক যদি একই থাকে, এই যে আমার শর্টকাটের কন্ডিশন কি লব্ধির দিক একই থাকতে হবে। যদি দিক একই থাকে তাহলে কি হবে প্রথমোক্ত বলদয়ের অনুপাত। প্রথমোক্ত বলদয় কত এই পি এবং 2p। যে প্রথমোক্ত বলদয় অনুপাত কত ছিল পি এবং কিউ, তাহলে এই দুটো বলের অনুপাত কত পি বাই কিউ ইজ ইকুয়াল টু দেখো বলছে দ্বিতীয়োক্ত বলদয়ের অনুপাত। তাহলে দ্বিতীয়োক্ত বলদয় কত, দ্বিতীয় বল হচ্ছে 2p আর দ্বিতীয় বল এখানে কত কিউ প্লাস 16। সো আমরা এখানে লিখতে পারি 2p বাই কিউ প্লাস 16 এন্ড বাকিটা তোমাদের 9-10 এর ক্যালকুলেশন। ওকে, আচ্ছা এটা বুঝছো কিনা সবাই দ্রুত কমেন্ট করো। লিখছে আমি কেবল জয়েন করলাম, নোটের জন্য কত পেজ রাখবো? আমাদের এই পর্যন্ত দুটো ম্যাথ হয়েছে, তুমি 1.5 পেজ মতো ফাঁকা রাখতে পারো। 1.5 পেজ বা 2 পেজ মতো ফাঁকা রাখো। আখি 2 পেজ মতো ফাঁকা রাখো। ওকে, সবাই এটা বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্ট করো। জি ভাইয়া। ওকে ওকে, এবার আসো এই ম্যাথটা, আসো এই ম্যাথটা ইজি ম্যাথ একটা। আসো কমেন্ট আমরা চেষ্টা করি। দেখো বলছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। তাহলে সি ভেক্টরের মান এবং বলে দিছে সি ভেক্টরের মান কত এই এ প্লাস বির সমান। তাহলে বলছে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত। দ্যাট মিনস আমাদের আলফাটা দরকার, তাই না? আলফাটা দরকার আমাদের। এখন আসো তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি ভেক্টর। তাহলে এখান থেকে সি ভেক্টরের মান কত লেখা যায় দেখো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। ঠিক আছে, আমি যদি এই রুটটার উভয় পাশে হোল স্কোয়ার করে দিই, সো এখান থেকে কি লেখা যায় দেখো তো, আমি যদি রুটটার উভয় পাশে হোল স্কোয়ার করে দিই, রুটটাকে দিয়ে উভয় পাশে হোল স্কোয়ার করে দিয়েছি, দেন এখান থেকে কি লেখা যাবে দেখো সি স্কোয়ার সমান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। ওকে, এটা হচ্ছে প্রথম লাইন থেকে আসলো। এখন আসো দ্বিতীয় লাইন থেকে কি লেখা যায় দেখো তো, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে কত দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে দেখো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আমরা বলতে পারি 1 ও 2 হতে, 1 ও 2 হতে কি বলা যায় দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা বলতে পারি না আমরা? তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, এই উভয় পাশ থেকে কি কি ভ্যানিশ করা যায় দেখো তো, এই দেখো এখানে এ স্কোয়ার ভ্যানিশ, এখানেও এ স্কোয়ার ভ্যানিশ, এই বি স্কোয়ার ভ্যানিশ, বি স্কোয়ার ভ্যানিশ। সো আমরা বলতে পারি দেখো 2 তাহলে দেখো এখানে কি লেখা যায় 2ab
কজ আলফা ইজ ইকুয়াল টু কে লেখা যায় 2ab। এবার আসো এই 2ab উভয় পাশ থেকে বাদ, তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু 1। কজ আলফা ইজ ইকুয়াল cos আলফা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সবাই দ্রুত কমেন্ট করো 1 এ আলফার মান কত হওয়া উচিত। cos আলফা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আলফার মান কত হওয়া উচিত বলো, সবাই কমেন্ট করো দ্রুত। 0 ডিগ্রি। রুফাইদা ঠিক কমেন্ট করছো। আলফার মান কত হবে? 0 ডিগ্রি। ওকে, আলফার মান কত? 0 ডিগ্রি। তাহলে এইটাই চেয়েছে আমাদের, এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, cos 0। ওকে, তাহলে আমি পাশে লিখে রাখি এটা সমান কত? cos 0। ওকে, আমরা এই পর্যন্ত 3টা ম্যাথ করছি। সবাই যদি কোনো ম্যাথে প্রবলেম না থাকে তাহলে ওকে লিখো। ম্যাথে যদি প্রবলেম না থাকে তাহলে দ্রুত সবাই ওকে কমেন্ট করো। ম্যাথে যদি প্রবলেম না থাকে সবাই দ্রুত ওকে কমেন্ট করো। সবাই দ্রুত ওকে কমেন্ট করো। 1 ও 2 কিভাবে সমান হলো? সমান হলো সি স্কোয়ারের ভিত্তিতে। এখানে দেখো সি স্কোয়ারটা সেম না, এই সি স্কোয়ার সেম, আর এই পাশে এই সি স্কোয়ার সেম। ওকে, এই সি স্কোয়ার সেম আর এই পাশে এই সি স্কোয়ার সেম। তাহলে যদি দুটোর বাম পক্ষ সেম হয় তাহলে ডান পক্ষ তো এমনি সমান হবে। লিখছে কারেন্ট গেল ভাইয়া। ওকে, পরে ক্লাস করে নিবা। থাকবে পরে রেকর্ডেড ভিডিও থাকবে, ক্লাস করে নিবে। ওকে ওকে, তাহলে আসো দেখো এই পর্যন্ত বোঝা গেছে কিনা। যদি বুঝতে প্রবলেম না হয় তাহলে সবাই দ্রুত ওকে কমেন্ট করো। সবাই দ্রুত ওকে কমেন্ট করো। ওকে ওকে, তাহলে আসো এই অঙ্কটা। সবাই এই অঙ্কটা কমেন্ট করো, কত হবে অ্যান্সার? সবাই এই অঙ্কটা কমেন্ট করো, কত হবে অ্যান্সার? এই দেখে দিলাম। সবাই দ্রুত কমেন্ট করো এই অঙ্কটা অ্যান্সার কত হবে। ট্রাই করো সবাই। সবাই দ্রুত কমেন্ট করো এই অঙ্কটা অ্যান্সার কত হবে। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো অ্যান্সার কত হবে। ওকে, আমি 2 মিনিট টাইম দিচ্ছি। সবাই দ্রুত কমেন্ট করো অ্যান্সার কত হবে। দ্রুত কমেন্ট করো কত হবে অ্যান্সার। সবাই দ্রুত কমেন্ট করো অ্যান্সার কত হবে। সবাই দ্রুত কমেন্ট করো অ্যান্সার কত হবে। 2 মিনিট টাইম দিচ্ছি আমি। ভাইয়া আই হ্যাভ টু গো নাও, দ্য সুইচ অফ মাই ফোন ইজ গোয়িং টু। আচ্ছা অমি আক্তার, ভালো, ঠিক আছে, তুমি পরে ক্লাস করে নিও। ওকে, ক্লাস রেকর্ডেড থাকবে, পরের দিন থেকে ফোনে চার্জ দিয়ে তারপর বসবে। ওকে, তুমি পরে ক্লাস করে নিবে। ওকে, রুফাইদা তোমার অ্যান্সার সঠিক হয়েছে। একজন কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে, একজন অ্যান্সার দিয়ে দিয়েছে, একজন অ্যান্সার দিয়ে দিয়েছে। সবাই দ্রুত কমেন্ট করো, দেখো। সবাই দ্রুত কমেন্ট করো, দেখো বোঝা গেছে কিনা। 90 ডিগ্রি। ওকে 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 ওকে, ঠিক আছে, তাহলে এটা এইচডব্লিউ থাকবে। সবাই কি পারছো না করে দিব? সবাই পারছো না করে দিব? ওকে, অনেকেই পারছে 90 ডিগ্রি। আই তো হয়ে গেছে। ওকে, নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ দেখো, দেখো নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথটা দেখো।
এই ম্যাথটা অ্যান্সার করো কত হবে? 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 আমি কিছুই বুঝছি না, পরে আসছি, আর একবার বুঝান ভাইয়া। আকি মণ্ডল, তুমি কষ্ট করে আরেকটু প্রথম থেকে ক্লাসটা করবে, ওকে? আকি মণ্ডল, দেখো অলরেডি 40 মিনিট আমি বুঝিয়ে ফেলছি, এখন যদি আমি আবার ব্যাকআপ করতে যাই তো আজকে ক্লাস আর বাকিটা হবে না, ঠিক আছে? সো তুমি কষ্ট করে প্রথম থেকে একটু ক্লাসটা করবে আবার, ওকে? রেকর্ডেড থাকবে, প্রবলেম নেই, ওকে? তুমি দেখো দেখো আচ্ছা, সেদুতি দেবনাথ 90 ডিগ্রি, ওকে, এটা আগের অঙ্কের কমেন্ট হয়তো, আগের অঙ্কের প্রশ্ন উত্তর বলছে, ওকে? তুমি এবারে এই অঙ্কটা ট্রাই করো, এটা কত হবে? সবাই অ্যান্সার করো, 2 মিনিট টাইম দিচ্ছি। এটা অ্যান্সার কত হবে বলো? 2 মিনিট টাইম দিচ্ছি, সবাই কমেন্ট করো, কত হবে অ্যান্সার? সবাই 2 মিনিট টাইম দিচ্ছি, দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো, এই ম্যাথটা কি হবে? সবাই দ্রুত, সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো, এটা কি হবে অ্যান্সার? ওকে, দেখছি এটা আপনি করে দেন, এটা আমি তো করে দিব, আমি না পারলে করে দিব। 7-এর অ্যান্সার 90 ডিগ্রি, আসলে 90 ডিগ্রি। চলো করি, দেখো, আসো। দেখো কি বলছে, দুইটা ভেক্টর, এখানে বলছে এদের মান সমান। দেখো এই মডুলাস মানে কি? মডুলাস অর্থ মান সমান, আমি এখানে লিখে রাখি। দেখো মডুলাস অর্থ মান সমান, ওকে? মডুলাস অর্থ মান সমান, ওকে? প্রিয়ন্তি আমি করে দিচ্ছি, সমস্যা নাই। মডুলাস অর্থ মান সমান, তার মানে কি লেখা যায় দেখো তো? এই এ আর বি ভেক্টরের মান সমান, তার মানে কি? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা ইজ ইকুয়াল টু, এবার দেখো এখানে কি আছে ভেক্টর, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস, এইখানে দেখো তো মাইনাস ভেক্টর বি আছে না? সো মাইনাস ভেক্টরটা বি মানে কি? এই মাইনাস বি তার হোল স্কোয়ার, ওকে? শুধু এইটুকু চেঞ্জ হবে, ওকে? দেখো তাহলে এই যে মাইনাস বি, তার মানে কি এখানে শুধুমাত্র মাইনাস ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে, ওকে? আসো, তাহলে এখানে কি লেখা যায় দেখো তো? প্লাস 2a ইন্টু কি হবে? এটা হচ্ছে মাইনাস বি, শুধুমাত্র এইটুক চেঞ্জ হবে, এটা হচ্ছে কজ আলফা। তাহলে দেখো আমি উভয় পাশে বর্গ করতে পারি, উভয় পাশে বর্গ করলে কি থাকে দেখো তো? বর্গ করলে কি থাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা, ওকে? তাহলে এই দেখো এখান থেকে এবার, এখান থেকে আমি কি কম লিখতে পারি দেখো তো? এই এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, তাহলে দেখো আমি কি একবারে লিখতে পারি? এখান থেকে একবারে লিখতে পারি 2ab cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 2ab cos আলফা। তাহলে এখান থেকে যোগ করলে কি লেখা যায় দেখো তো? 4ab cos আলফা ইজ ইকুয়াল টু কত? 0। কিন্তু a নট ইকুয়ালস টু 0, b নট ইকুয়ালস টু 0, তাহলে অতএব cos আলফা সমান কত হবে? অবশ্যই 0 হবে, ঠিক আছে? তাহলে এখানে আলফার মান কত আসবে বলো? কজ আলফা মানে কত? এখানে হচ্ছে এটা 90 ডিগ্রি, ওকে? এইটা হচ্ছে অ্যান্সার, ওকে? রুফাইদা বলছিল 180 ডিগ্রি, 180 ডিগ্রি করে আবার কমেন্টে মুছে ফেলছে। না রুফাইদা, হই নেই, 180 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি হবে।
ফারদিনের উত্তরটা ঠিক আছে, এমডি ফারদিন ইসলাম উত্তর ঠিক আছে। ওকে, তাহলে সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? ওই ম্যাথটা বুঝে থাকলে ওকে কমেন্ট করো। এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে ওকে কমেন্ট করো সবাই। যদি ওকে বুঝে থাকো তাহলে সবাই ওকে কমেন্ট করো। ওকে, সবাই বুঝছো এটা? তাহলে এটা ওকে কমেন্ট করো। ওকে, নেক্সট ম্যাথ। একটা প্রমাণ। একটা প্রমাণ। দেখো, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান ভেক্টরের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে দেখো কি বলছে, একই বিন্দুতে ক্রিয়াশীল। ধরো এই হচ্ছে সেই বিন্দুটা আমাদের। ওকে, নেক্সট ম্যাথ খেয়াল করো সবাই। ক্রিয়াশীল দুটি সমান ভেক্টরের লব্ধি, দুটো সমান ভেক্টর মানে কি, এই দিকেও কাজ করছে পি ভেক্টর, আর এই বড় বড় কাজ করছে কি, এটাও পি ভেক্টর। বলছে দুটি সমান ভেক্টরের লব্ধি। লব্ধি কি, ধরো এই হচ্ছে আমাদের আর ভেক্টর লব্ধি। বলছে এদের মধ্যবর্তী কোণ কত, এটা হচ্ছে আলফা। তাহলে মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমার যদি এই বড় কোণটা হয় থিটা, তাহলে আমাদের দেখাতে হবে, প্রমাণ করতে কি হবে, এই থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2। ঠিক আছে বাবা, আমি পরে ফোন দিই, ক্লাসে আছি। ঠিক আছে, দেখো তাহলে আমাকে এখানে কি প্রমাণ করতে হবে, থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2, এইটা প্রমাণ করতে হবে আমাকে। ওকে, সবাই দেখো এটা বুঝতে পারছো কিনা, কি প্রমাণ করতে হবে এটাকে বোঝা গেছে? সবাই দেখো এটা বুঝতে পারছো কিনা, কি প্রমাণ করতে হবে এটা কি বুঝতে পারছো? ওকে, আসো আমরা প্রমাণটা করি। দেখো, থিটা এবং আলফার ভিতর সম্পর্ক কোন সূত্র প্রমাণ করে? ট্যান থিটার ফর্মুলা। এই ট্যান থিটার ফর্মুলা কি দেখো তো, উপরে কি আসবে, যার সাথে অ্যাঙ্গেল সে বসবে নিচে সিঙ্গেল। তাহলে পি প্লাস, তাহলে উপরেও বসবে পি সাইন আলফা, নিচেও বসবে পি কস আলফা। ওকে, তাহলে আসো এবার দেখো তো, এই উপরে পি নিচের পি সব পি কাটা না? তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো তো, সাইন আলফা সমান সাইন আলফা বাই 1 প্লাস কস আলফা। ওকে, আমি এটা লিখতে পারি। এখন আসো, আমাদের দুইটা ত্রিকোণমিতিক ফর্মুলা আছে, যেটা তোমাদের প্রিয়ম ভাই করাবে। আমি শুধু ফর্মুলাগুলো ইউজ দেখাবো এখানে। ত্রিকোণমিতি ফর্মুলা শুধু আমি ইউজ দেখাবো। দেখো, সাইন 2a সমান 2 সাইন a কজ a, এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে 1 প্লাস কজ 2a সমান 2 কজ স্কোয়ার a। ঠিক আছে, তার মানে কি দেখো তো, এইখানে আমার যদি অ্যাঙ্গেলটা থাকে 2a, এই দুটো অ্যাঙ্গেল হয়ে গেছে কি তার অর্ধেক। আবার দেখো, আমার যদি এইখানে অ্যাঙ্গেল থাকে 2a, এই 2a অ্যাঙ্গেল, তাহলে এখানে অ্যাঙ্গেল হয়ে গেছে কত, ফর্মুলা অর্ধেক। তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে কি লেখা যায় দেখো তো, তাহলে এই সাইন আলফা, এখানে যদি ফর্মুলাটা লিখি তাহলে কি হবে, 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, এটা ত্রিকোণমিতিক ফর্মুলা অর্ধেক হয়ে গেছে। আবার আসো নিচে 1 প্লাস কজ আলফা, তাহলে 1 প্লাস কজ আলফাকে কি লেখা যায় দেখো তো, 2 কজ স্কোয়ার, এই এখানে আছে আলফা, তাহলে এখানে আলফাও কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে কোণ, তাহলে এখানে হয়ে যাবে আলফা বাই 2। ওকে, তাহলে দেখো এখানে কি লেখা যায়, দেখো এই 2 কাটা, এই কজ স্কোয়ার এখানে থাকে একটা কজ আলফা বাই 2, আর এখানে এই কজ আলফা কাটা, তাহলে এখানে থাকে দেখো ট্যান থিটা সমান সাইন আলফা বাই 2 বাই কজ আলফা বাই 2। সাইন বাই কজ মানে কি, ট্যান আলফা বাই 2। দেখো তো, তাহলে এই ট্যান থিটা সমান ট্যান আলফা বাই 2, তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুসারে কি লিখতে পারি, থিটা সমান
আলফা বাই 2। এই হচ্ছে আমাদের প্রুফড। ওকে ওকে, দেখো দুইটা ত্রিকোণমিতিক ফর্মুলা আমি এখানে ইউজ করছি। এই দুটো ত্রিকোণমিতিক ফর্মুলা এখন মুখস্থ করতে হবে, পরেও মুখস্থ করতে হবে, এর কোনো মাফ নাই। এখনও মুখস্থ করতে হবে, পরেও মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ট্যান থিটা সমান কি, সাইন আলফা বাই 1 প্লাস কজ আলফা। তাহলে এখান থেকে যদি সাইন আলফা, আমার যদি এটাকে এই ফর্মুলা লিখতে হয়, তাহলে কি এইটা ফর্মুলা লেখার সময় আমাদের এই আলফা হয়ে যাবে কি আলফা বাই 2। দেখো এইটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, বুঝলে সবাই ওকে করো। আর 1 প্লাস কজ আলফা, এই আলফা আসলে কি তাহলে হয়ে যাবে নিচে আলফা বাই 2 ফর্মুলা অনুসারে। ওকে ওকে রুফাইদা, আমি আরেকবার বলছি, দেখো ট্যান থিটা সমান কি, তাহলে এখানে বলছে দুইটাই পি, আমি ধরে নিয়েছি দুইটাই পি। এখানে বলে দিছে পি সমান কিউ, সো আমি দুটো পি ধরে নিয়েছি। এখন দেখো এখানে পি সমান কি লেখা যায়, পি সাইন আলফা, আর নিচে কি লেখা যায়, পি প্লাস পি কজ আলফা। এখন দেখো এই সাইন আলফার ফর্মুলা কি, নিচে দেখো আমি লিখে দিয়েছি সাইন 2a, মানে এই পাশে যদি অ্যাঙ্গেল দ্বিগুণ হয় তাহলে এই পাশে কোনটা সেটা অর্ধেক হয়ে যাবে। এখন আসো এরপরে তাহলে 1 প্লাস কজ আলফা, নিচে দেখো লিখছি 1 প্লাস কজ 2a, এই পাশে যদি অ্যাঙ্গেল ডাবল থাকে এই পাশেও কোন কি অ্যাঙ্গেল দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এই কজ 2a এই কজ স্কোয়ারে, তাহলে এখানে অ্যাঙ্গেলগুলো করলে কি হবে, 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, আর নিচে আসবে কজ আলফা বাই 2। এখান থেকে একটা কজে কজে কাটাকাটি করলে থাকে কজ আলফা বাই 2, সাইন বাই কজ মানে কত, ট্যান। তাহলে এখান থেকে এটা হচ্ছে প্রুফড, ঠিক আছে? রুফাইদা বুঝতে পারছো কিনা আরেকবার বুঝালাম, কমেন্ট করো সবাই। সবাই দ্রুত কমেন্ট করো, বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো, বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো, এটা বুঝতে পারছো কিনা। জি বুঝছি। ওকে চলো নেক্সট ম্যাচে যাই। ওকে আসো, দেখো এই ম্যাচটা আমি 2 মিনিটস টাইম দিচ্ছি, সবাই ট্রাই করো তো পারো কিনা। আমি এই ম্যাচটাকে 2 মিনিট টাইম দিচ্ছি, সবাই ট্রাই করো তো পারো কিনা। জাস্ট ক্যালকুলেশন করতে হবে। সবাই 2 মিনিটে ট্রাই করো এই ম্যাচটা পারো কিনা। সবাই ট্রাই করো, 9 নম্বর ম্যাচটা সবাই ট্রাই করো 2 মিনিটে, পারো কিনা। আর সবাই এই প্রশ্ন খাতায় তুলে তারপর ম্যাথগুলো করবা। সবাই ম্যাথগুলো খাতায় তুলে প্রশ্ন তারপর ম্যাথগুলো সলিউশন করবা, ঠিক আছে? কেউ আগে থেকে শুধুমাত্র সলভ লিখবা না। সবাই আগে প্রশ্ন লিখবা তারপর সলিউশন করবা, কেউ আগে থেকে সলভ লিখবা না। সবাই 2 মিনিটে কমেন্ট করো, এটা ট্রাই করো। সবাই 2 মিনিটে ট্রাই করো এটা। সবাই ট্রাই করো এটা, পারো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত, এটা কমেন্ট করো দ্রুত অ্যান্সারটা কি হবে।
কই কেউ ট্রাই করতেছো? দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো, কি হবে অ্যান্সার? সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো, কি হবে অ্যান্সার? সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো, কি হবে? সময় দেন একটু, ওকে? সময় দিছি, করো। তো সময় লাগে, করো। ওকে, বাকিরা হয়তো বসে আছে। ঠিক আছে, চলো আমি ম্যাথটা করে দিই, একটু একটু হেল্প করি। আসো, বলছে কি দেখো, ক্রিয়ারত কোনো বিন্দু ক্রিয়ারত 2p এবং 3p ভেক্টর বলের লব্ধি কত r। তাহলে আমি দেখো প্রথম লাইনে কি লিখতে পারি, r স্কোয়ার ইকুয়াল 3p স্কোয়ার প্লাস 2p তার হোল স্কোয়ার, 3p তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p ইন্টু কজ আলফা। আমাদের এখানে চেয়েছে আলফা ইকুয়ালস টু হোয়াট। সেকেন্ডে দেখো কি বলছে, প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করলে, দ্বিগুণ মানে কি, এই দ্বিগুণ মানে 2p জায়গায় তাহলে 3p গুণ 2, 3p গুণ 2 মানে কি 6p। তার মানে বলছে দেখো লব্ধি দ্বিগুণ হয়, লব্ধি মানে কত, তাহলে 2r হয়ে যাচ্ছে। লব্ধি হচ্ছে 2r, ওকে? লব্ধি 2r মানে কি দেখো 2r তার হোল স্কোয়ার ইকুয়াল কত, তাহলে 6p তার হোল স্কোয়ার প্লাস 2p তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p ইন্টু কজ আলফা। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়, 4r স্কোয়ার ইকুয়াল 36p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 6 দুগুণি 12 দুগুণি 24p স্কোয়ার কজ আলফা। এখন দেখো এই আর স্কোয়ারের মান আমরা আগে পেয়েছি না, এই আর স্কোয়ারের মান আমরা আগে পেয়েছি না। তাহলে এখান থেকে দেখো 4 ইন্টু কি লেখা যায়, 3p তার হোল স্কোয়ার মানে কত 9p স্কোয়ার প্লাস 2p তার হোল স্কোয়ার মানে কত 4p স্কোয়ার প্লাস 3 দুগুণি 6 দুগুণি 12p স্কোয়ার কজ আলফা ইকুয়ালস টু কত লেখা যায় দেখো 36p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার কজ আলফা। তার মানে কি, এইবার এখান থেকে দেখো সবার থেকে এই পি স্কোয়ার কমন না, পি স্কোয়ার বাদ দিতে পারি আমি। দেখো পি স্কোয়ার কমন মানে কি, এখানে এই পি স্কোয়ার বাদ, দেখো সবার থেকে কমন মানে এই পি স্কোয়ার বাদ, এটা বাদ, এই পি স্কোয়ার বাদ, এদিকেও পি স্কোয়ার বাদ, পি স্কোয়ার বাদ, পি স্কোয়ার বাদ। সো আমি এখান থেকে দেখো গুণটুন করে কি লিখতে পারি, আমি এখান থেকে নেক্সট লাইন লিখতে পারি কি দেখো 4 নং 36 প্লাস 4 4 16 প্লাস 4 12 48 কজ আলফা সমান 36 প্লাস 4 প্লাস 24 কজ আলফা
এইখান থেকে সবাই দ্রুত আমাকে কমেন্ট করো কজ আলফা সমান কত লেখা যায়। সবাই দ্রুত কমেন্ট করো কত আসে, কজ আলফা সমান কত আর আলফা সমান কত। এখান থেকে সবাই দ্রুত কমেন্ট করো কজ আলফা সমান কত আর আলফা সমান কত। এখান থেকে সবাই দ্রুত কমেন্ট করো এই আলফা সমান কত কজ আলফা সমান কত। আচ্ছা একজন লিখছে 120 ডিগ্রি হবে। হ্যাঁ 120 ডিগ্রি হবে, সুন্দর হয়েছে। তাহলে কজ আলফার মান এখানে কত আসে -হাফ। তাহলে এইটা আলফার মান কত, এটা 120 ডিগ্রি, সুন্দর। ঠিক আছে, দেখো এখান থেকে এই 3600 বাদ, এই 3600 বাদ। ঠিক আছে, হ্যাঁ 120 ডিগ্রি হবে, এই তো ঠিক আছে। ইখলাসুর রহমান, এই যে তোমাদের পিয়ম ভাইও ক্লাস করতে বলছে, এবার একটু মন দিয়ে ক্লাস করো সবাই। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা এই ম্যাথটা, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাব। সবাই দ্রুত কমেন্ট করো ওই ম্যাথটা বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো ম্যাথটা বুঝছো কিনা, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাব। সবাই দ্রুত কমেন্ট করো ওই ম্যাথটা বুঝছো কিনা। লিখছে ক্লাস কয়টা থেকে শুরু হয়েছে ভাইয়া, ক্লাস তো 9টায় শুরু হয়েছে। আমি তো কালকে সবাইকে এভরিওয়ান মেনশন দিয়ে বলে দিয়েছি 9টায়। লিখছে ভাইয়া আপনার ক্লাস করব, হ্যাঁ নেক্সট মান্থে তোমাদের প্রিয়ম ভাই ক্লাস না শুরু করবে, সমস্যা নাই। তখন সবাই ফিজিক্স ভুলে গিয়ে ম্যাথ শুরু করবা, ওকে। আসো। জি ভাইয়া বুঝছি, ওকে চলো নেক্সট ম্যাথ। এইবার এটা ট্রাই করো, এটা ট্রাই ইট ইউর সেলফ। এইটা আর আমি করে দেবো না, দাঁড়াও। ওকে, একজন লেখছে পিয়ম সরকার ভাই ঘুম আসতেছে কেন, আমি কি ঘুমের ক্লাস নিচ্ছি? প্রিয়ম সরকার ভাই ঘুম আসতেছে কেন? এই যে এই ম্যাথটা ট্রাই করো সবাই, সবাই দ্রুত ট্রাই করো এই ম্যাথটা। এটা এইচডব্লিউ থাকবে, ঠিক আছে, এটা এইচডব্লিউ থাকবে। ওকে, এই ম্যাথটা এইচডব্লিউ থাকবে। ওকে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে আসো, দেখো মজার ম্যাথ কি বলছে, দুইটা বল সমকোণে ক্রিয়া করলে, তার মানে দুইটা বল আমি যদি সমকোণে ক্রিয়া করি, ধরো একটা বল হচ্ছে পি আর একটা বল হচ্ছে কিউ। ওকে, ক্লাসে মাত্র 16 জন, বঙ্কিম ভাই দেখছো রেগে গেছে, এইবার থেকে কিন্তু ক্লাস রেকর্ড না থাকলে আমার দই দিবা না। আসো, দুটি বল সমকোণে ক্রিয়ারত থাকলে, দুটি বল সমকোণে ক্রিয়ারত, তার মানে প্রথম ক্ষেত্রে কি হবে, ধরো প্রথম ক্ষেত্রে সমকোণের মানে কি, দেখো পি কিউ আলফা সমান 90 ডিগ্রি। সো আমরা এখান থেকে বলতে পারি, দেখো তো আর সমান কত হবে, √অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ 90 ডিগ্রি, এটা বলতে পারি না। সো এইখান থেকে দেখো লব্ধির মান বলছে, দেখো আর এর মান বলে দিয়েছে √13 সমান √অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কত 0। সো আমরা এখান থেকে বলতে পারি, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কত 13 বলতে পারি। ওকে দেখো, তাহলে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কত 13। ওকে, এবার দেখো বলছে তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, 120 ডিগ্রি কোণে, তাহলে দ্বিতীয় ক্ষেত্র কি হবে, দ্বিতীয় ক্ষেত্র কি হবে, তাহলে পি কিউ আলফা সমান 120 ডিগ্রি। সো
এইখানে আর সমান কত হবে, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ অফ 120 ডিগ্রি। ওকে, দেখো এখানে বলছে লব্ধি হয় কত, √7। তাহলে √7 সমান রুট ওভার অফ, এই যে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান দেওয়া আছে দেখো 13। ঠিক আছে, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটার মান দেওয়া আছে কত, 13। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, প্লাস 2pq ইন্টু মাইনাস হাফ, কজ আলফার মান কত, মাইনাস হাফ। ঠিক আছে, কজ আলফার মান কত এখানে, মাইনাস হাফ। তাহলে আসো এখান থেকে কি লেখা যায়, দেখো 7 ইজ ইকুয়াল টু 13 মাইনাস এই প্লাসে মাইনাসে কত, মাইনাস এই 2 কাটা, সেখান থেকে লিখতে পারি আমরা 13 মাইনাস পি কিউ। তাহলে পি কিউর মান কত, দেখো 13 মাইনাস 7 6। দেখো এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন, আর এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। ওকে, তাহলে এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 আর পি কিউ সমান 6। সবাই বলো তো এখান থেকে পি আর কিউ এর মান কত আসে, সবাই দ্রুত কমেন্ট করো। শেখ সাদিয়া জান্নাত, যে পরিমাণ বড় কমেন্ট করছো, এই কমেন্ট যদি আমার খাতায় একটু লিখে লিখে করতা, এত বড় কমেন্ট করছো, এই কমেন্ট যদি একটু খাতায় লেখো তাহলে তো পড়াশোনাটা ভালো হয় একটু। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো, এটা কি হবে, সবাই দ্রুত কমেন্ট করো, এটা কি হবে অ্যান্সার, পি আর কিউ এর মান কত হবে। সবাই দ্রুত কমেন্ট করো, এটার অ্যান্সার কি হবে। সবাই দ্রুত কমেন্ট করো, এটা অ্যান্সার কি হবে। পি আর কিউ এর মান কত হবে বলো। সবাই দ্রুত কমেন্ট করো। দেখো আমি একটু হেল্প করি, এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা সমান কি লেখা যায়, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস কত, 2pq। তাহলে এখান থেকে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত, 13 ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2 গুণ 6। ওকে, তাহলে দেখো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার এর মান আসে কত, এই 12 13 আর 12 25, তার মানে 25। তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আসে কত, 5। সিমিলার ভাবে বাসায় করবা, সিমিলার ভাবে দেখো বাসায় করবা, করে দেখবা আসে পি মাইনাস কিউ। আমি এখানে ধরে নিচ্ছি এই পি গ্রেটার দেন কিউ, এই পি মাইনাস কিউ এর মান আসে 1। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমাদের পির মান আসে 3, কিউ এর মান আসে 2। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সবাই বলো দ্রুত অঙ্কটা বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত বলো, কমেন্ট করো বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো বুঝতে পারছো কিনা। ওকে, সবাই দেখো দ্রুত কমেন্ট করো, এটা বুঝতে পারছো কিনা। এই এক্লাসুর রহমান লিখছে 13 আর 14, 13 আর 14 কেমনে হয় এক্লাসুর। এক্লাসুর রহমান 13 14 কেমনে হয়, 3 আর 2 হবে অ্যান্সার।
ওকে জি ভাইয়া চলো নেক্সট ম্যাচে যাই। ওকে চলো শুরু করি। দুটি কণা 20 মিটার/সেকেন্ড এবং 20 মিটার/সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে কোনো বিন্দুকে অতিক্রম করে। তাহলে আসো, এই একটা ধরো বিন্দু, এই বিন্দুকে এই কণাটার বেগ কত? 12 মিটার/সেকেন্ড। আর এই আর একটা কণা অতিক্রম করছে, এইটার বেগ কত? এটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড। ওকে, বলছে কি 120 ডিগ্রি কোণে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। ওকে, তাহলে 4 সেকেন্ড পর মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, তাহলে আমরা আগে দেখো, যদি 1 সেকেন্ডে এদিকে 20 মিটার অতিক্রম করে, তাহলে এখানে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ওকে, ইখলাসুর রহমান লিখছে বর্গ করতে মনে ছিল না। ওকে, সমস্যা নেই, বাসায় করবা। ওকে, আসো তাহলে আমি যদি এইখান থেকে এইটা ও বলি, এইটা এ বলি, এটা যদি বি বলি, তাহলে আমাদের দেখো প্রথমে কি লেখা যায় এখান থেকে? ও এ সমান 12 মিটার/সেকেন্ড গুণ 4 সমান কত? 48 মিটার। আর ও বি আমি যদি বলি এখানে 20 গুণ 4, একজন লিখছে 360 ডিগ্রি। তাই 360 ডিগ্রি কি দেখো তো, এটা হচ্ছে 80 মিটার। তাহলে ও এর মান পেলাম, ও বির মান পেলাম। ও এ আর ও বি ভেক্টর, ও এ আর ও বি ভেক্টর। দেন দেখো তাহলে আমাদের লব্ধি কি কাজ করবে? এদের মধ্যবর্তী কোনো একটা জায়গাতে কাজ করবে। 4 সেকেন্ড পর এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে মধ্যবর্তী দূরত্বটা কেমন হবে? এরকম একটা জায়গা জুড়ে হবে মধ্যবর্তী দূরত্বটা, এই। ওকে, 4 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব কেমন হবে? দাঁড়াও, আমার ছবিটা আমি আরেকটু মডিফাই করি। আসো, তাহলে এই ছবিটা যদি আমি আরেকটু মডিফাই করি, এটা কেমন হবে? এরকম। তাহলে 4 সেকেন্ড পর এদের মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হবে? এরকম একটা দূরত্ব হবে না? এই 4 সেকেন্ড পর তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? এইটা। ঠিক আছে, ধরো এই হচ্ছে আমার একটা ভেক্টর, এই হচ্ছে আমার একটা ভেক্টর, আর এইটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। সো দেখো, আমি যদি এই চিত্র থেকে লিখতে চাই, তো আমরা প্রথমে বলতে পারি না ও এ প্লাস এ বি সমান কত লেখা যাবে? ও বি ভেক্টর। ওকে, ঠিক আছে, ও বি ভেক্টর। তাহলে আমাদের এ বি ভেক্টর দরকার, তাহলে এটা সমান কি লেখা যাবে? ও বি মাইনাস ও এ, এই এই ভেক্টরটা। তাহলে এবার আসো, এ বি ভেক্টরের মান, এ বি ভেক্টরের মান কত আসবে? এ বি ভেক্টরের মান কত আসবে? দেখো, এ বি ভেক্টরের মান কত? তাহলে রুট ওভার অফ ও বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু ও বি ইন্টু ও এ ইন্টু কজ আলফা, তার রুট, এই তার রুট। তাহলে আসো, এবার আসো, ওবির মান কত? ওবির মান হচ্ছে 80 স্কোয়ার প্লাস ও এর মান কত? 48 স্কোয়ার মাইনাস 2 গুণ ওবি, ওবির মান কত? 80 গুণ ও এর মান কত? 48 গুণ কজ আলফা মানে কত? কজ 120 ডিগ্রি। এই হচ্ছে মান। তাহলে এইবার আমাকে সবাই দ্রুত কমেন্ট করো এবির মান কত আসবে। দেখো আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, এবার সবাই দ্রুত কমেন্ট করো এবির মান কত আসবে। আমি এবির মান কত আসবে এবার দ্রুত কমেন্ট করো সবাই। সবাই দ্রুত কমেন্ট করো এবির মান কত আসবে। সবাই দ্রুত কমেন্ট করো এবির মান কত।
সবাই দ্রুত কমেন্ট করো, এবি মান কত আসবে? 112। ওকে, একজন কমেন্ট করছে 112। দেখো তো বাকিরা ভেরিফাই করে ঠিক আছে কিনা। ওকে, 112। তাহলে অ্যান্সার হচ্ছে 112 মিটার। ওকে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 112 মিটার। ওকে, আর এইটা আমরা লিখছি কি সূত্র ইউজ করে? ত্রিভুজ সূত্র। ওকে, এটা আমরা লিখছি কি ইউজ করে? ত্রিভুজ সূত্র। ও এ এইটার মান হচ্ছে 48 মিটার। ওকে, ও বি এইটার মান হচ্ছে 80 মিটার। ওকে, সবাই বলো এটা বুঝতে পারছো কিনা? সবাই দ্রুত কমেন্ট করো, এটা কমেন্ট করো বুঝতে পারছো কিনা। দ্রুত কমেন্ট করো সবাই, বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো, এটা বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো, এটা বুঝতে পারছো কিনা। ওকে, 112 মিটার অনেকে লিখছে, তার মানে বুঝতে পেরেছে। এখন আসো আমি একটা মজার কোশ্চেন দিই। আসো, এই ভেক্টরটার মান হচ্ছে 3 নিউটন, এই ভেক্টরটার মান হচ্ছে 4 নিউটন, আর এই ভেক্টরটার মান হচ্ছে 5 নিউটন। এই মধ্যবর্তী কোণ দেওয়া আছে 20 ডিগ্রি। ওকে, এই মধ্যবর্তী কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এখানে বলত্রয়ের লব্ধির মান কত? লব্ধির দিক কত? দিক কি হবে? ওকে, লব্ধির দিক কি হবে? সবাই দেখো আমার প্রশ্নটা বোঝা গেছে কিনা। সবাই দেখো আমার প্রশ্নটা বোঝা গেছে কিনা। সবাই দেখো, দেখে বলো আমার প্রশ্নটা বোঝা গেছে কিনা। সবাই দ্রুত দেখে বলো আমার প্রশ্নটা বোঝা গেছে কিনা। সবাই দ্রুত দেখে বলো যে আমার এই প্রশ্নটা বোঝা গেছে কিনা। ওকে, আসো, যদি বোঝা গে থাকে তাহলে আমরা কমেন্ট এবার শুরু করি। ম্যাথ দেখো, ভাবছিলাম এটা এইচডব্লিউ দিব, কিন্তু এইচডব্লিউ দিব না, এটা করাই দিব আমি। ওকে, আসো দেখো, বলছে কি বলত্রয়ের লব্ধির মান ও দিক কত। তাহলে প্রথমে আমাকে এই 3 নিউটন আর 4 নিউটনের বলের মান বের করতে হবে। ওকে, তাহলে 3 আর 4 এদের মধ্যবর্তী কোণ 20, তাহলে আমার এর মধ্যবর্তী কোনো একটা জায়গা দিয়ে এরকম ভেক্টরটা হবে, এইটা ধরি R1। ওকে, আসো, তাহলে এইটা হবে কি R1। তাহলে এই হচ্ছে R1 আর 4 নিউটন এদের মধ্যবর্তী কোণ আমি যদি ধরি θ1। সো আমি এখান থেকে দেখো R1 এর মান কত আসবে? √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 গুণ 3 গুণ 4 গুণ cos 1 না শুধু 20 ডিগ্রি। ওকে, তাহলে এই একটা, আর এই tan θ1। tan θ1 দেখো আমি ধরছি কার সাথে? 4 নিউটনের সাথে। তাহলে নিচে বসবে 4 সিঙ্গেল প্লাস উপরে বসবে কে 3 sin 20 ডিগ্রি, নিচে বসবে কি 3 cos 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইখান থেকে θ1 এর মান আর এখান থেকে R1 এর মান, এটা সবাই দ্রুত কমেন্ট করো। দেখো এখানে R1 এর মানটা আমার কাছে ক্যালকুলেট করা আছে, সো আমি দেখে বলি 6.895
নিউটন, আর থিটা ওয়ানের মান আসে 8.557 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এইবার আসো, So, আমাদের এখান থেকে এই ভেক্টরটা কাজ হয়ে গেল। এইবার আসো, তাহলে আমাদের নতুন ভেক্টরটা কি হবে? নতুন ভেক্টরটা ধরো এই হচ্ছে কি আমাদের সাথে সেই R1। এবার আমাদের কি কি বলের লব্ধি লাগবে? R1 ও 5 নিউটন বলের লব্ধি। ওকে, R1 ও 5 নিউটন বলের লব্ধি। এই R1 আর 5 নিউটন এর মধ্যবর্তী বল কোণ কত হবে দেখো তো? 30 প্লাস 8 পয়েন্ট কত হবে? মধ্যবর্তী বল কত হবে? 8.557 8.557 ডিগ্রি। ওকে, তাহলে এইখান থেকে দেখো মোট কোণ কত আসে? 38.557 ডিগ্রি। এটা হচ্ছে R1 অ্যাঙ্গেল 5। তাহলে আসো এখান থেকে হচ্ছে এই হচ্ছে আমাদের সেই থিটা 1। সো এইবার দেখো, তাহলে আমাদের লব্ধি আমি যদি গ্রিন কালিতে আঁকাই, লব্ধি আমি যদি এর মধ্যবর্তী কোনো একটা স্থান থেকে লব্ধি হবে, না লব্ধিটা সুন্দর হয় নাই, সো আমি এটা ইরেজ করে দিচ্ছি। দেখো এর মধ্যবর্তী কোনো একটা স্থান দিয়ে লব্ধি হবে। ওকে, মধ্যবর্তী কোনো স্থানের লব্ধি মানে কি? ধরো এই হচ্ছে 5 আর এই হচ্ছে R1, সো আমার লব্ধিটা এরকম কোনো একটা জায়গা দিয়ে যাবে। এইটা হচ্ছে টোটাল R। তাহলে এই R এর মান কত আসবে? দেখো √5² প্লাস R1 এর মান কত ছিল ওখান থেকে? R1 সমান দেখে আসি, দেখো 6.895। R1 সমান 6.895 নিউটন। তাহলে R1 প্লাস 6.895 তার হোল স্কোয়ার প্লাস 2 গুণ 6.895 গুণ 5 গুণ cos অফ মধ্যবর্তী অ্যাঙ্গেল কত এবার? 38.56 ডিগ্রি। তাহলে আর এর মান কত আসে? 11.24 নিউটন। এবার দেখো tan থিটা, আমি এই অ্যাঙ্গেলটা এই যে এবারও এখানে অ্যাঙ্গেলটা থিটা ধরছি, তাহলে এটা সমান কত? দেখো উপরে লেখা যায় 6.895 সাইন 38.56, আর নিচে কত বসবে? 5 প্লাস 6.895 cos অফ 38.56 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইখান থেকে থিটার মানটা আসে, এটা হচ্ছে আর এর মান, এখান থেকে থিটার মানটা আসে 22.46। ওকে, এই 22.46 এটা কিসের সাথে? অবশ্যই 22.46 এটা আসবে 5 নিউটনের সাথে, 5 নিউটনের সাথে। ওকে, তাহলে আমাদের ভেক্টরটার অ্যান্সার কি হবে? তাহলে এই হচ্ছে কি আমাদের R1। ওকে, এই হচ্ছে R1 আর এই হচ্ছে তিনটা বলের লব্ধি। ঠিক আছে, ওকে, সবাই দ্রুত কমেন্ট করো এই ম্যাথটা বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো ম্যাথটা বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো এই ম্যাথটা বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো ম্যাথটা বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। যদি ম্যাথটা বুঝে থাকো তাহলে আমাদের ম্যাথ ক্লাস কেমিস্ট্রি ফিজিক্স ক্লাস আজকে এই পর্যন্ত শেষ। সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা। এই কেউ কিছু বলে না। সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। এই সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা।
ওকে, সবাই বুঝছো এই পর্যন্ত ম্যাথটা? এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ। সবাই দ্রুত কমেন্ট করো। মাহিরা মাহা ওকে ভাইয়া, ফারদিন ইসলাম জি ভাইয়া ওকে, আর একবার বুঝান। বুঝছি ভাইয়া, জি বুঝতে পারছি। ওকে, প্রথমে দেখো এখানে ভেক্টরটা দুটো ছিল, তিনটা ভেক্টর ছিল, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমে এই 3 এবং 4 এদের লব্ধি বের করা, এবং তারপরে যে লব্ধি বের হয়েছে R1, এই R1 এর সাথে 5 নিউটন বলের লব্ধি বের করা। জাস্ট এইটুকুই করছি। হ্যাঁ তনু, বুঝছি বুঝছি, আর একবার বুঝছি। ভাইয়া শেষ করবেন নাই তো? লাস্ট ম্যাচ শেষ, ক্লাস শেষ, এখন হচ্ছে জাস্ট লাস্ট ম্যাচ। জাস্ট দেখো এই 3 নিউটন এবং 4 নিউটন বলের মধ্যবর্তী কোণ 20 ডিগ্রি। সো এখানে লিখছি দেখো 20 ডিগ্রি। ওকে, তাহলে এবার হচ্ছে θ1 বের করছি, tan θ1। তাহলে R1 এর মান যা বের করছি, R1 সমান 6.895, মধ্যবর্তী কোণ 20, 3, 4 হচ্ছে ভেক্টরের মান। তাহলে এখান থেকে দেখো 3, 4, মধ্যবর্তী 20, 6.895 R1 এর মান। এবার আসো tan θ1, এটার মান কত? 3 sin 20 বাই 4 প্লাস 3 cos 20। মান বের করলে আসে θ1 সমান 8.857। ওকে, R1 এর মান বের করলাম। এখন আসো এই R1 এর সাথে 5 নিউটন এর লব্ধি কত হবে? তাহলে এই R হবে, এই যে সেই R। এখন আসো আমি এখানে এই যে তথ্যগুলো লিখে রাখছি দেখো, তাহলে এই R1 এবং 5 নিউটন মধ্যবর্তী কোণ কত? এই দুটোর যোগফল হবে না? এই থেটাও হবে আর এই 30 ডিগ্রি টোটাল যোগ হবে। সো এখানে দেখো লিখছি এই 30 প্লাস θ1, θ1 এর মান কত? 8.857। তাহলে R1 অ্যাঙ্গেল 5 সমান কত মান? 38.557। এখন আসো দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে আর এর মান কত আসবে? আর ইকুয়াল টু, দেখো একটা ভেক্টর হচ্ছে R1, আরেকটা ভেক্টর হচ্ছে 5 নিউটন। সো আমরা দুটো ভেক্টরের লব্ধি বের করছি। ওকে, দুটো ভেক্টরের লব্ধি বের করছি। এখন এই দুটো ভেক্টরের লব্ধি মান কত আসে? আর ইকুয়াল টু এত। এবার লব্ধি দিক যদি tan θ হয়, এই যে সেই থেটা, সো আমরা এখান থেকে 6.895 sin 30 8.56 বাই 5 প্লাস 6.895 cos 38.56। দেখো আমরা বের করছি লব্ধির মান কত? টোটাল তিনটা বলের লব্ধি 11.24, আর দিক কত? 22.46 5 নিউটন বলের সাথে। ওকে, তাহলে সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করবো। সবাই দেখো পর্যন্ত ক্লাস বুঝছো কিনা, তাহলে আজকে ক্লাসটাই পর্যন্ত শেষ করব। সবাই দেখো বুঝছো কিনা এই পর্যন্ত। দ্রুত কমেন্ট করো। জি ভাইয়া বুঝছি। স্যার যে এই যে এতগুলো ওয়াট চিহ্ন দিয়ে লিখলো, এবার সে বলুক বুঝছে কিনা। এর ওয়াট চিহ্ন দেখেই তো আমাদের দেশে গরম বেড়ে যাচ্ছে, ওয়াট হয়ে যাচ্ছে গরম। দেশে তো গরম বেড়ে যাচ্ছে এই ওয়াট চিহ্ন দেখেই। ওকে ওকে ওকে, জি ভাইয়া বুঝছি, জি ভাইয়া বুঝছি। ওকে, অনেকে কমেন্ট করছে জি ভাইয়া বুঝছি, তার মানে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। ওকে, এই এতগুলো ওয়াট চিহ্নের জন্যই তো আমাদের দেশে গরম বেড়ে যাচ্ছে, এই ওয়াটের কারণে হট হয়ে যাচ্ছে দেশ। ঠিক আছে, আসো। কাল ক্লাসে কতজন থাকবে? এই বঙ্কিম ভাই রাগ ঠান্ডা করো, নাহলে কিন্তু ক্লাস পরের দিন পাবা না। বঙ্কিম ভাই রাগ ঠান্ডা করো, নাহলে কিন্তু ক্লাস পাবা না পরের দিন। ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে, পরের দিন কখন ক্লাস হবে আমি জানিয়ে দেবো গ্রুপে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ক্লাস নোট PDF অবশ্যই আমি দিয়ে দেবো গ্রুপে দিয়ে দিব, এবং সাথে সাথে সবাই নোট করে আমাকে পাঠাবা, ইনবক্স করবা। একটা SW দিছি, সেটা ইনবক্স করবা আমাকে সবাই। ঠিক আছে, সবাই আমাকে ইনবক্স করবা। ওকে, একজন লিখছে দেখা যাক। না, এই ক্লাসে ওই দেখা যাক বলে কোনো কথা নেই, থাকতে হবে ক্লাসে, থাকতে হবে ক্লাসে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস এই পর্যন্তই। ওকে, থাকো সবাই। হ্যাঁ।